নিউ ভিডিও। আজকে আমরা সাউন্ডক্রাফট GB4 এর যে প্রথম যে টিউটোরিয়ালটা ছিল আজকে তার দ্বিতীয় পার্ট এবং লাস্ট পার্ট। তো আশা করি আপনার প্রথম পার্ট থেকে যথেষ্ট পরিমাণ ইনফরমেশন পেয়েছেন। তো যদি কোনো কিছু বুঝতে অসুবিধা হয় প্লিজ আমাদেরকে কমেন্ট করে জানাবেন, বা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আমার চ্যানেলে দেওয়া আছে, সেখানে আপনি ডিরেক্টলি আমাকে কল করতে পারেন, হোয়াটসঅ্যাপে টেক্সট করতে পারেন, যেটা আপনার পছন্দ। তো আপনি জাস্ট আমার যেটা আপনার দরকার বা যেটা বুঝতে পারছেন না সেটা আমাকে বললে আমি অবশ্যই আপনার যথাসাধ্য অনুযায়ী বুঝিয়ে দেবো। তো আমরা আজকে সেকেন্ড পার্টটা শুরু করছি। তো এখানে আমি জাস্ট প্রথমে একটা চ্যানেলকে রাউট করে দেখাচ্ছি মাস্টারে। তো সেজন্য আমি আগে জাস্ট সামনে থেকে ইনপুটগুলোকে ঠিক করে নিই। এখানে আমি আমার ইনপুটটা লাগিয়েছি। আর এই মিক্সারের ক্ষেত্রে একটা কথা আমার বলার আছে, সেটা হলো এই মিক্সার ইউজ করার ক্ষেত্রে একটা অবশ্যই একটা আপনার ইউপিএস বা আইপিএস, একটা ছোটো ইউপিএস অনলাইন বা অফলাইন ইউপিএস ইউজ করা বাধ্যতামূলক। আমি এই জন্য বলবো কারণ এর পাওয়ার সার্কিটটা যেহেতু খুব স্ট্রং, তো সেক্ষেত্রে আপনার যদি একটা ইউপিএস ব্যাকআপ না থাকে, হঠাৎ করে কারেন্ট আপ ডাউন হলে এর পাওয়ার সাপ্লাইটা বসে যাওয়ার সম্ভাবনা থাকে। আমি আমার সার্ভিস অভিজ্ঞতা থেকে এটা বলছি। তো এই জন্য আপনারা সবাই চেষ্টা করবেন অন্তত এরকম বড় মিক্সার ইউজ করতে গেলে একটা অবশ্যই একটা ইউপিএস ইউজ করবেন। জাস্ট এটাকে যেন কারেন্ট আপ ডাউন করে নমিনাল ব্যাকআপটা দেয়, যাতে এটার মানে একটা লাইভ প্রোগ্রামে হেভি প্রোগ্রাম চলছে ওই সময় যদি বেশি রকম আপ ডাউন হয়, এটার কিন্তু মাস্টার আউটপুট পর্যন্ত বন্ধ হয়ে যেতে পারে, বা মেন মানে যে বাসগুলো আছে সেগুলো অফ হয়ে যেতে পারে, বা আপনার পাওয়ার সার্কিট বসে যেতে পারে। তো এই জিনিসগুলো একটু খেয়াল রাখবেন। তো আচ্ছা, এখন আমরা যেটা করছি সেটা হলো আমি জাস্ট নর্মাল আমার একটা আউটপুট এখানে কানেক্ট করছি। সেটা আমি এখান থেকে জাস্ট মেন এলে কানেক্ট করছি। আমার কাছে যেহেতু স্টেরিও কিছু নাই, নর্মালি আমি যেটা করেছি, আমি 1 নম্বর চ্যানেলে আমার একটা মাইক্রোফোন ইন করেছি এবং মেন আউট হিসাবে আমি লেফটটাকে নিয়েছি। যেহেতু আমার কাছে একটা অ্যাম্পলিফায়ার নেই, জাস্ট আমি একটা স্পিকার দিয়ে চেক করব। তো ওকে, এবার আমরা মেন ড্যাশবোর্ডে চলে আসি। প্রথমে আপনারা কোথাও ইনপুটটাকে সেন্ড না করে আপনারা ডিরেক্টলি আগে নিজে ইনপুটটাকে দেখে নেবেন। সেটার জন্য আপনারা জাস্ট চ্যানেলটাকে অন করেন, ফিল্টারটা উঠান। হ্যালো 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 হ্যালো। আপনি এখানে যখন সিগন্যাল দেখবেন, দ্যাটস মিন আপনার সিগন্যাল চ্যানেল পর্যন্ত ওকে আছে। দেন আপনি এটাকে মাস্টারে রাউট করান, লেফট রাইটে চাপ দেন। এবার আপনার সিগন্যালটা লেফটে চলে আসছে। হ্যালো হ্যালো হ্যালো, সিগন্যাল সেন্টারে আসছে। ওকে, সেন্টারে সেন্ড করা ছিল মেবি। আচ্ছা, এখানে পেয়ে গেছি। দ্যাটস মিন আমার এখানে সিগন্যাল দিচ্ছে। দেখেন -10 dB পর্যন্ত সিগন্যাল গ্রিন দেখাচ্ছে। হ্যালো হ্যালো হ্যালো। ওকে, এবার আমি সিগন্যালটাকে রাউট করবো। আমি অলরেডি সেন্ড বাটন ক্লিক করে দিয়েছি। এবার আমি আমার লেফটে সেন্ড করে দিয়েছি, সেটা আমি দেখছি। হ্যালো চেক, হ্যালো চেক, হ্যালো। যখন আমি ফেডারটা ওঠাবো এর সাথে সাথে আপনি এই ফিল্ডটা এখানে খেয়াল করবেন। হ্যালো চেক। আমার নেয়ার ফিল্ড তো সব কিছু, আমি জন্য বেশি গেইন দিতে পারতেছি না। হ্যালো চেক, হ্যালো চেক, আপনারা দেখতে পাচ্ছেন। ওকে, এটা হলো আপনার অলরেডি লেফট রাইটে সেন্ড করার সিস্টেম। সেম আমার রাইটেও কিন্তু সাউন্ড আছে। আমার রাইটে যেহেতু কিছু নাই, আমি এই ফিল্ডটাকে জন্য বেশি করে দেখাইতে পারতেছি। হ্যালো হ্যালো চেক, হ্যালো চেক, হ্যালো চেক, হ্যালো চেক। এই হলো লেফট রাইটে পাঠানোর সিস্টেম। একইভাবে আপনারা এখান থেকে সেন্টারে পাঠাইতে পারেন। আমি শুধুমাত্র লেফট রাইটের সাউন্ডটাই দেখাচ্ছি। আমি লেফটটাকে অন রাখতেছি কারণ আমার যেহেতু সাউন্ডটা মেনলি লেফটে আছে। ওকে, এবার সেন্টারে যদি আপনি সেন্ড করেন, সেন্টার চাপ দেন, সেন্টারে ইন্ডিকেশন অন করে দিলাম। এবার সেন্টারে খেয়াল করেন। হ্যালো চেক, হ্যালো চেক, হ্যালো চেক, হ্যালো চেক, হ্যালো। আমার সেন্টারে সাউন্ড চলে আসছে। ওকে, একইভাবে আমি গ্রুপে সেন্ড করলাম, গ্রুপ 1 2 3 4-এ। এবার আমি এখান থেকে দেখব হ্যালো চেক, হ্যালো চেক, হ্যালো চেক। গ্রুপ 1-এ চলে আসছে, হ্যালো চেক। 2-এ চলে আসছে, হ্যালো চেক। 3-এ, 4, হ্যালো 4। ইয়েস, আমার গ্রুপে চলে আসছে এখান থেকে। তো এটা হলো আমার এখান থেকে চ্যানেল থেকে সেন্ড করা সিস্টেম। এবার আমি মিউট গ্রুপের ফাংশনটা আপনাকে দেখাই। ধরুন আমরা এই চ্যানেলটাকে 1 নম্বর মিউট গ্রুপে অন্তর্ভুক্ত করব। আমি 1 নম্বর মিউট গ্রুপ চাপ দিলাম, এই চ্যানেলটা আমার 1 নম্বর মিউট গ্রুপে চলে গেল। আমি এখন কথা বলছি, আমি এখন চাচ্ছি ওই মিউট গ্রুপটাকে অন করতে। হ্যালো চেক, হ্যালো চেক, হ্যালো চেক। আমার সব আউটপুট অফ। আবার অন করলাম, হ্যালো চেক, আমার সব কিছু স্টেবল। তো এইভাবে আপনারা চাইলে গোটা 24টাকে একটা মিউট গ্রুপে আনতে পারেন, আবার চাইলে সিকোয়েন্স অনুযায়ী ভাগ করে আনতে পারেন। এটা টোটালটাই আপনাদের উপর ডিপেন্ড করে। ওকে, এবার আমরা রিকুলাইজেশন পার্ট দেখি। প্রথমে আমরা যদি এখান থেকে আসি, প্রথমে আমরা হাই পাস ফিল্টারটা অন করলাম। হ্যালো চেক, হ্যালো চেক, হ্যালো চেক,
হাই পাস ফিল্টার ছাড়া হ্যালো চেক। আপনারা একটু খেয়াল করে দেখেন আমার ভয়েসের মধ্যে একটা ডেপথ আছে। আমি হাই পাস ফিল্টার অন করলাম, হ্যালো, আমার ভয়েসের মধ্যে এক্সট্রা যে বেসটা সেটা কিন্তু অনেকটা রিডিউস হয়ে গেল। ওকে, দেন আমরা হাই ফ্রিকোয়েন্সি দিকে যাই, যেটা 12 কিলোহার্জের উপরে। হ্যালো চেক, হ্যালো চেক, হ্যালো চেক, চেক চেক। দেখবেন এটা যখন বাড়াচ্ছি তখন আমার ভয়েসের মধ্যে একটা চি সাউন্ড আসতেছে। তারপরের হাই মিডগুলো দেখেন, হ্যালো চেক, হ্যালো চেক, হ্যালো চেক। খেয়াল রাখবেন হাই মিড এবং লো মিডিলের যে ফ্রিকোয়েন্সিগুলো সেগুলো কিন্তু আপনার মনিটরে বেশি রিফ্লেক্ট করে। তো এই ক্ষেত্রে এই জিনিসটা মনে রাখবেন অলওয়েজ। ওকে, তো এটা গেল ইকুয়ালাইজেশন পার্ট। এবার আমরা আসি হলো অক্সিলারি। এবার আসি আমরা অক্সিলারিতে। আমরা যখন অক্সিলারি সেন্ড করব, সেম এখান থেকে কোন অক্সিলারিটা সেন্ড করছি সেটা এটা ধরেন আমি অক্সিলারি সেন্ড করতে যাচ্ছি। এখান থেকে জাস্ট অক্সিলারি 1 সেন্ড করা শেষ, আমি অক্সিলারি 1-এর ভলিউম দিয়ে দিলাম, দ্যাটস ইট। আমার এখন এটা কাজ এখান থেকে দেখানো যাবে। হ্যালো হ্যালো চেক। আমার এখান থেকে যদি এখন আমরা আউটপুট নেই, আমার 1 নম্বর অক্সিলারিতে আউটপুট চলে আসবে। এরকমভাবে আপনি টোটালি আটটা অক্সিলারি, এবং এই অক্সিলারি আউটপুট পাওয়ার জন্য আমার কিন্তু ফেডার অন করতে হবে না। ফেডার না অন করলেও আমার অক্সিলারি আউটপুট আসবে যদি আমার চ্যানেলের মধ্যে মানে সিগন্যাল থাকে। আচ্ছা, এরপরে আমরা দেখাবো হলো, যেহেতু আমার কাছে আজকে কোনো ক্রস ওভার বা ভয়েস প্রসেসর নেই, আমি সেটা কানেক্ট করে দেখাইতে পারলাম না। তবে ভয়েস প্রসেসরের কানেকশানটা নিয়ে অনেকজনের মধ্যে অনেক রকম দ্বিধাদ্বন্দ্ব আছে। আমরা এটা নিয়ে একটা বিশদ ভিডিও বানাবো খুব তাড়াতাড়ি। একটা ভিডিও আমার চ্যানেল অলরেডি আছে, বাট সেটা খুব ইন ডিটেলসে নেই, সেটা একটা ট্রেনিং সেশনের ভিডিও ছিল। তো এরপরে আমরা একটা শুধুমাত্র ভয়েস প্রসেসর কীভাবে কানেক্ট করতে হয় আমরা কোনো একটা প্রোগ্রাম থেকে গিয়ে দেখানোর চেষ্টা করব, যাতে আপনারা খুব সুন্দরভাবে সেটা বুঝতে পারেন। ওকে, এবার আমরা আসি টকব্যাক মাইক্রোফোনের ফাংশনালিটি এবং ম্যাট্রিক্স। আচ্ছা, ম্যাট্রিক্সটা প্রথমে দেখে নিই। দেখেন এই যে লেফট রাইট জায়গাটাকে, এই যে লেফটের সেকশনটাকে আমি একটা ম্যাট্রিক্সে পাঠাবো। আমি একটা ম্যাট্রিক্স অন করে যদি মাস্টার অন করে দিই, তার মানে আমার 1 নম্বর আউটপুটটা, মানে 1 নম্বর লেফটের আউটপুটটা 1 নম্বর ম্যাট্রিক্সে চলে গেল, এবং কী পরিমাণ গেল সেটা ডিপেন্ড করছে এই ভলিউমের উপর। ঠিকভাবে সেম 2, 3 এবং 4 চলে গেল, আমার টোটাল লেফটের ভলিউমটা ওখানে চলে গেল। কিন্তু আমার সেক্ষেত্রে মাস্টারটা 100% অন রাখতে হবে। অলরেডি আউটপুট মাস্টারে আছে, আমি মাস্টারটাকে এখন অফ করে আমি গ্রুপের আউটপুটগুলো দেখাবো যে গ্রুপটা কীভাবে কাজ করতেছে। আমি কিন্তু চ্যানেল অলরেডি গ্রুপে পাঠায় রাখছি, তো আমি এখন গ্রুপ 1-এ দেখাই। হ্যালো চেক, গ্রুপে সাউন্ড চলে আসছে। ঠিক একইভাবে গ্রুপ 2-এ দেখলাম, হ্যালো চেক, হ্যালো চেক। হ্যালো চেক, হ্যালো চেক। হ্যালো চেক, হ্যালো চেক। এবং